হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটা ভোরের সাথে অনেক অনেক স্বাগত। দেখো পড়তে বসে গেছি আজকে 3টের সময়, আর আজকে আমি বিছানাতেই বসেছি, টেবিলটা তুলে নিয়েছি। আর দেখো এই লাইটটা সেদিন এনেছি, কারণ লাইট জ্বাললে যেহেতু উঠে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম বিছানাতেই আমি উঠে পড়তে পারবো, সেই জন্য লাইটটা এনেছি। আর দেখো বাবু এর আগের দিন আমার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে, ফোনটা রাখার মতো পরিস্থিতি নেই, সেই জন্য হাতে করেই তোমাদেরকে দেখালাম। আর ফোনটা ধরে পড়তে অনেকটা অসুবিধা হয়, সময়টাও অনেকটা চলে যায়, সেই জন্য আর কোনো কিছুই করা হয়নি। 3টে থেকে মোটামুটি 6টা পর্যন্ত পড়তে পেরেছিলাম, তারপর উঠে গেছি, কারণ বাবু এখনও ওঠেনি। ওর ওঠার আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলে আমার কাজের গোছালটা অনেক ভালো হয়, তাড়াহুড়ো করে হয়ে যায়। আর ও উঠলে কাজের মাঝে ওকে বারবার দেখতে যেতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, সব কিছুতে লেট হয়ে যায়। তো একটু লেটে উঠছিল দেখে আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিলাম, সমস্তটাই হয়ে গেছিলো। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা বসিয়ে দিয়েছি। ওর পাপা আবার চলে এসেছে, ও উঠে গেছে ওর পাপার আওয়াজে। তারপর মাংস এনেছিলাম, সেটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাতটা যেহেতু আগে হয়ে গেছিলো, আমি শুধু মাংসটা করে নিলাম। ভাবলাম যে এই সময় বৃষ্টির খুব সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন দুপুরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট থাকছে না, আর বাবু ঘুমোতে গেলে উঠে যাচ্ছে, এটা একটা বিশাল সমস্যা হচ্ছে, যার জন্য ঠিক করে দুপুরবেলার পড়াটা আমার হচ্ছে না। তো ভাবলাম আজকের জন্য সকাল সকাল রান্নাটা করে নিই, রান্নাটা হয়ে গেলে স্নান করে আমি পড়তে বসতে পারবো। তো সেই মতো আমি রান্নাটা কমপ্লিট করে স্নান করে নিয়েছিলাম, নিয়ে বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। এতেই আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ভাবলাম বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিই। ওকে ঘুম পাড়িয়ে উঠে আমি ভাবলাম পড়তে বসবো, তারপরেই কারেন্ট চলে গেল, বৃষ্টি আসলো প্রচণ্ড। বাবু বেশিক্ষণ ঘুমালো না, ও আবার উঠে গেল। আর বৃষ্টির মধ্যে কারেন্ট না থাকলে বারান্দাটায় আমাদের সেইভাবে বসা যায় না, আর ঘরটা অন্ধকার হয়ে থাকে, তো সেই জন্য দুপুরবেলায় পড়তে বসাটা আমার হলো না। তো বিকালবেলায় ভাবলাম যে ও হয়তো আরেকটু ঘুমোবে, কিন্তু ওর পাপা যেহেতু ঘরে ছিল, ওর পাপা ঘরে থাকলে ও ঘুমোতে চায় না খুব একটা। তো যাই হোক, ওর পাপা ডিউটিতে চলে যাওয়ার পরে দেখো আমি ওকে নিয়ে পড়তে বসেছি কারেন্ট আসার পরে। ও আজকে যেহেতু দুপুরে ঘুমোতে পারেনি, সেই জন্য সকাল সকাল ঘুমিয়ে গেছে, 8:30টার মধ্যেও ঘুমিয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমি পড়তে বসেছি। আজকে সকালবেলায় উঠেই ভেবেছিলাম যে আজকে অন্নদামঙ্গলটা কমপ্লিট করব। অন্নদামঙ্গল যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের, তো ওটাতে খুব একটা সমস্যা হয় না, ওর গল্প কাহিনীটা অনেক আগে থেকেই আমাদের জানা, গ্র্যাজুয়েশন লেভেলে যেহেতু আমরা ওটা পড়ে এসেছি। তো এখন ওর পড়াশোনার লেভেলটাই পুরো পাল্টে গেছে, কাহিনীটা পড়ে গেলে কখনোই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। ওর প্রচুর ইনফরমেশান আছে, এবং সমস্তটাই ক্রম অনুসারে বেশিরভাগ জায়গায় মনে রাখতে হয়, যেটা খুব সমস্যা। সেটাই আমি বারবার বারবার করে পড়ার চেষ্টা করছিলাম, জানি না কতটুকু কি হচ্ছে। আমি এইটা কমপ্লিট করার পর একটুখানি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু সলভ করছিলাম। তো তার মধ্যে দেখলাম যে অনেক বেশিরভাগটাই ক্রম অনুসারে দেয়া, তো ক্রম অনুসারেই পড়ার চেষ্টা করছিলাম। এটা আমি মোটামুটি কমপ্লিট করেছি, পুরোটা কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব হয়নি একদিনে, মনে হয় আরও একটা দিন আমার লেগে যাবে, যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে 3টের দিকে, সারাদিনে আর একটু রেস্ট করা হয়নি। তো কেমন না 10:30 বাজতে না বাজতে কেমন ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো। আমি যদিও বেশি রাত জাগি না, 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়লে আমার 3টের দিকে উঠতে খুব একটা অসুবিধা হয় না। যদি দিনের বেলা একটু রেস্ট করা যায়, তাহলে আরেকটু সময় আমি দিতে পারি। তো সেই জন্যে দেখো 10:30 বেজে গেছে, আমি আর মনে হচ্ছে আমার এত ঘুম পাচ্ছে, আমি একটুও পড়তে পারছিলাম না। তো যা পড়ছি সেটা কিছুতেই মাথায় ঢুকছে না, সেই জন্য ভাবলাম না থাক, এখন এই পর্যন্তই থাক, কালকে আবার এটাকে আবার কন্টিনিউ করব। তো দেখো রেখে দিয়েছি, 8:30 থেকে 10:30 পর্যন্ত সময় দিয়েছি।